গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। অ্যাকচুয়ালি অনেক দিন ব্লগ করা হয়নি, কারণটা আমি তোমাদেরকে লাইভেই বলেছিলাম। কারণ আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল আর ডক্টর দেখিয়েছিলাম টুকটাক, আর তারপরেও গলার চিকিৎসা ওই আর কি গরম জল গার্গিল করছিলাম, দিয়ে কিছুটা হলেও ঠিক হয়েছে। আর এখন তবুও কথা বলতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে কি মানে মাঝে মাঝে এমন সিচুয়েশান হতো যে গলায় মানে প্রচণ্ড মানে কষ্ট হতো না, কিন্তু গলায় ওই আর কি গলাটা ধরে যেত ঠান্ডা জল খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি অভ্যাস ছিল না, বাট এখন অভ্যাসটা অনেকটাই রপ্ত হয়ে গেছে। তো যাই হোক, তো এই নতুন ভিডিওটা নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর এলাম। আর তো বন্ধুরা, ভিডিওটা অ্যাকচুয়ালি সেরকম কিছুই নেই তোমাদের দেখানোর মতন, কিন্তু তাও তোমাদেরকে বলি যে আমরা আমাদের মানে যেখানে আমরা ফ্ল্যাটে মানে আর কি থাকি আর কি রেন্টে, তো সেখানে যারা ঘর মালিক এবং কেয়ারটেকার আছে, তো তারাই আমাদেরকে বলেছিল যে মাসকাবাড়ি বাজারের জন্য মানে বলেছিল আর কি মাসকাবাড়ি বাজার, কারণ আমরা এখানে অনেক দোকান আছে কিন্তু অনেকে তো মাসকাবাড়ি বাজার দিতেই চায় না। তো সেই হিসাবেই তো আমরা ওনারা আমাদেরকে বলেছিলেন যে মাসকাবাড়ি বাজার দেবে বলে, আর আমরা মানে যদি চাই তো মাসকাবাড়ি বাজারটা নিতে পারি। তো ওদের চেনা জানা মানে এই যে মালিক আছে, তো মালিকদেরই দোকান আছে, তো সেই জন্যই আর সেটাই আমি আমার বরকে বলেছি যে ওটা নিয়ে আমি একটা ভিডিও মানে ব্লগ আপলোড করব, তো তুমি ওটা খুলবে আর আমি তখন ব্লগটা আপলোড করব। তো ওটাই ও এখন ওপেন করবে, আর কি কি মাসকাবাড়ি বাজারে কি কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর তো চলো তোমাদেরকে দেখাই যে মাসকাবাড়ি বাজারে কী কী আছে। তো চলো, কী হলো? চাল পড়ছে, ওটা ঠেক দিয়ে রাখো আয়নাতে। ওইখানে রাখছো? কিসে? হুম, অনেক কিছুই আছে এর মধ্যে। খোলো, কি আছে গো? তেল দুটো দুটো দিয়ে দিয়েছে। ওটার সাথে ওইটা ফ্রি, কিন্তু এটা তো ছোট দিয়েছে। আমি যেটা কিনেছিলাম, আমার মা যেটা কিনে দিয়েছিল অনেক বড়। ওইটা এক্সট্রা ছিল, এটা ফ্রি দিয়েছে, এটা এখানে দেয়নি, আলাদা করে দিয়ে দিয়েছে। এটা কি দিয়েছে? চাল না না এটা কি বেসন? অত দিয়েছে? বেসন না ময়দা? বেসন। ওটা চিনি। ভিবেল দিয়ে দিল। ভিবেল কি? চারটে দিয়ে দিল। তুমি কি ভিবেলই চাইছিলে? হ্যাঁ। ভিবেল সাবান একসাথে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলো সাবান। এটা কি ধূপ? বাবা ভালো। ব্রাশ আছে, ব্রাশ নেই। ম্যাগি দিয়েছে বাবা। ঠিক আছে, মসুর ডাল আছে, মসুর ডাল, বিস্কুট আছে, সাদা তেলও আছে। সাদা তেলও দিয়েছে। সাদা তেল বলেছিলে? সাদা তেল। হ্যাঁ। চানাচুর আছে, চানাচুর চা আছে। আছে। এটা কি? চা। আচ্ছা, বিস্কুট আছে। মেরি বিস্কুট দিয়েছে। লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো সব একসাথে মানে ইয়ে দিয়ে দিয়েছে। 100 গ্রাম করে নিয়ে সব। দুটো করে দিয়েছে। 100 গ্রাম করে। হ্যাঁ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, এইটা জিরে পাউডার, হলুদ। ঠিক আছে, চানাচুর। চানাচুর, বিস্কুট, তাই তো? চাল। 1600 টাকা হয়েছে। ঠিক আছে। আর কত টাকা বিল হয়েছে? 1631 টাকা। 1631। 31। ও, এগুলো 16 টাকা মোটামুটি আমাদের 1 মাস টাকায় চলে যাবে, তাই না? এগুলো এক মাসের বেশি হবে, কারণ বিস্কুট তো খুব কমই খাই। চালটা ভালো করে দেবে এখানে। চালটা আমি কি করে রাখবো?
তো এই দেখো এই ধরুন চালটা আমি ওখানে করে আয়নাটা ঠেক দিয়ে রেখে দিচ্ছি। এখানে ইয়ে দেবে, এটা আমি পড়েছি দেখো বিলটা। ওই যে তুমি ঠেক দিয়ে রেখে দাও, এখানটাতে রেখে দাও। এইখানে রাখছি। হুম, ঠিক আছে ঠিক আছে, আমি এদিকেই মুখ করে শোবো তো থাক। এইখানে আমার চাপ করে দিই। ঠিক আছে? ঠিক আছে। তোমার তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার বর এখন ডিউটি চলে গেল, আর এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7:30। অ্যাকচুয়ালি ও 7:30 একটু আগেই বেরোয়, কিন্তু এখন ওই যেহেতু তোমাদেরকে দেখালাম যে মুদিখানার বাজারগুলো দেখাচ্ছিল, তো সেই জন্যই ওর একটু লেট হয়ে গেল 7:30। আর আসলে 7:30 আগে বেরোয় কারণ কি একটু কোম্পানি গাড়িগুলো থাকে, ও কোম্পানি গাড়িগুলো পেয়ে যায়, কিন্তু এই এখন একটু মানে যদি একটু দেরি হয় তো কোম্পানি গাড়িগুলো মিস করে যায়। তো ওই জন্যই আমি ওকে বললাম যে মানে এগুলো দরকারি ছিল মুদিখানা বাজারগুলো, তো আমি বললাম ঠিক আছে কাজ একটু লেট করেই বেরো। ওই জন্যই আর কি ও একটু লেট করেই বেরোলো। আর তোমরা দেখতে পেলো আমি ওর বাইরে গিয়ে টাটা করলাম। সন্ধেবেলা একটু ফুচকা এনেছিলাম, তো ওইটাই খেয়েছি। আর এখন সত্যি কথা বলতে একটু খিদেই পাচ্ছে না, কিন্তু কি বলবো ওই যে চালটা কোথায় রেখে গেল, একটু চাল পড়ছিল ওই কি এই দেখো মেঝেতে পড়েছে, ওইগুলো আবার আমাকে বলে একটু ঠিক করে দিয়ে যেতে, মানে একটু পড়েছে। আর দেখো এইখানটাতেও বালিশেও মানে বালিশ না মানে কি বলবো এই চাদরেও কিছু চালও রেখেছে, কারণ নিচে কিছু চাল আর কি পড়ে গেছে সেই জন্য। তো ওই চালগুলোই এবারে আমি একটু নিচ থেকে দেখবো পুরো, ওগুলো তো আর কি বলবো মানে একটু ঝাঁটা দিয়ে মানে ফেলে দেবো। চালে মানে ঝাঁটা দেবো না, জাস্ট চালটা হাতে করে নিয়ে পলিথিনে করে ফেলে দেবো, কারণ বেশি চাল পড়েনি, 4-6টাই হবে হয়তো, কারণ পায়ে একটু গুঁড়ি গুঁড়ি লাগছে, তো সেই জন্যই চলতে ফিরতে একটু অসুবিধা হচ্ছে। আর বুঝতেই পারছো অন্যতে পা দেওয়া যায় না, তো এটাই। আর এখন কি বলবো ওকে তো ভাত বেড়ে দিয়েছি, আজকে ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোল আর ভাত, তো ওটাই নিয়ে চলে গেল। আর বেগুন ভাজা করেছিলাম নিয়ে চলে গেল। আর আমার এখন অতটাও খেতে পাচ্ছে না, কিন্তু এখন যদি ধরো একটুখানি হালকাও খাই তো আর খেতে পাবে না 9:30-10টার দিকে, মানে কি বলবো ফুচকাটা খাওয়ার পর আবার যদি এখন খাই আর খেতে পাবে না। তো এখন আর কিছুই খাবো না, সেই 9:30-10টার সময় খাবো, খেতে বসবো। আর এখন জাস্ট একটু এই ইউটিউবে লাইভে আসবো। আর অনেক দিন লাইভে আসা হয়নি, কিন্তু তবুও আমার ভিউয়ার্সরা প্রায় জিজ্ঞেস করে যে আমি কেন লাইভে আসি না। তো ওদের কালকে আমি লাইভে এসেছিলাম, বলেছিলাম যে হ্যাঁ আমি আজকে লাইভে আসবো বলে ওদেরকে বলেছিলাম, কারণ আমাকে লাইভে আসতেই হবে, কারণ অনেকে আমাকে আবার পার্সোনাল কমেন্ট করে রেখেছে যে দিদি তুমি আসবে বলেছিলে আর এসো কিন্তু মনে করে, তো সেই জন্যই ওদের জন্য হলেও আসতে হবে বা তোমাদের জন্য হলেও, কারণ তোমরাও সকলেই আমার ভিউয়ার্স। তো অবশ্যই আসবো লাইভে, জাস্ট একটু পরে আসবো। আর ওই চালগুলো বললাম না তোমাদেরকে পরিষ্কার করে নিই তারপরে। আর যেটা আর একটা কথা বলার, রান্না করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি কি বলবো, কারণ কি কারেন্ট ছিল না তা নয়, কারণ কি পাখাটা এদিকে আর রান্নাঘরটা তো ওদিকে, রান্নাঘরে এমনি অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, কিন্তু তার সত্ত্বেও আজকে যেন একটু খুবই গরম গরম মনে হচ্ছে, কারণ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে বৃষ্টি হয়নি, তা একটু গরম গরম মনে হচ্ছে, তা একটু হালকা হালকা একটু ঘাম দিয়েছিল আর কি। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি, আমার বন্ধুরা বলেছিল যে কালকে যখন আমি ডিউটি যাব যে ওদের জন্য যেন লাড্ডু নিয়ে যাই, তো অবশ্যই হ্যাঁ লাড্ডুটা অবশ্যই কিনে নিয়ে যাব। আর ওদেরকে আমি বলেছিলাম যে পার্সোনালি আমি মালপোয়া বানিয়ে ওদের জন্য নিয়ে যাব, তো ওরা বলেছিল যে মালপোয়া যদি ওর ঘরে গিয়ে টাইম নাও পাস তো লাড্ডুটাই কিনে নিবি, ওটাই খাওয়াবি। তো অ্যাকচুয়ালি এখানে যে লাড্ডুটা মানে এখানকার যে মানে স্পেশাল আর কি যে দোকানে বিক্রি হয়, ওটা একটু দামি, 25 টাকা করে পিস এক একটা, মানে বেশ বড়ো লাড্ডুটা, কিন্তু খেতে মানে সত্যি বলছি দারুণ, যে না খাবে মানে দিল্লিকার লাড্ডু যাকে বলে পুরো সেরকমই, মানে সত্যি মানে বিশাল টেস্ট। লাড্ডু অবশ্যই নিয়ে যাব। আর মালপোয়া দেখছি যদি এখন টাইম পাই তো মালপোয়া একটু হালকা করে বানাবো, কারণ বেশিজন তো নেই, ওই 7-8 জন আছে, তো ওদের আর আমার বরের, তো এই আর কি হয়েই যাবে। তো আমি এখনই ভাবছিলাম যে আমার বরকে একটু বানিয়ে দেবো, কিন্তু টাইম ছিল না সেই জন্যই আর বানালাম না। আর এখন কি বলবো বেরিয়ে গেল, আর এখন তোমাদেরকে তো বললাম যে এখন খাবো না, কিছুক্ষণ পর খাবো। তো চল লাইভে আসবো, তো বন্ধুরা লাইভে সবার সঙ্গে দেখা হবে, তো লাইভে সবাই জয়েন করো। আর প্রত্যেক দিন আমি কিছু কিছু করে শর্টস আপলোড করছি, তো সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা অন্তত শর্টসগুলোয় কিছুটা মানে একটু হলেও দেখো, আর কমেন্ট করো যেটা ভালো লাগবে, আর লাইক অবশ্যই করো, ঠিক আছে।
তো চলো তাহলে ভিডিওটা এখনকার মতো ক্লোজ করছি, আর আবার অন্য দিন নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। তাই বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। হ্যাঁ, মানছি যে কিছুদিন পর পর ছাড়াই এখন ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে একদমই ভুলে যাচ্ছি। এটা একদমই না, ইউটিউব একদমই ছাড়ছি না। তো টাচে থাকছি, যতটা সম্ভব পারছি টাচে থাকছি। তো তোমরা অবশ্যই মনে করি কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, টাটা সবাইকে, বাই, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, ওকে, বাই।